সহজেই 32-34 সাইজ ব্লাউজ কাটিং শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই শুরু করে নিলাম, ব্লাউজের যে পিসটা আছে পিসটা নিয়ে নিলাম আমি শাড়ির থেকে কেটে। তারপর দেখুন এখানে কতটুকু আছে, এই যে 9.5 ইঞ্চি একটা দাগ, টোটাল 11 ইঞ্চি নিয়েছে। আপনার ব্লাউজের যে লুজ আছে, বুকের লুজ যতটুক তার অর্ধেক নিয়ে প্রায় 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করে সেই পরিমাণে কাপড়টাকে ভাঁজ করবেন। যেমন ব্লাউজ 20 আছে, টোটাল লুজ 10 নেবেন, এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নেবেন এরকম। তারপর দেখুন এই যে বর্ডারটা আছে, বর্ডারের মাথা থেকে 14 ইঞ্চি আমার ব্লাউজের লম্বা। আমি লম্বাটা নিয়ে নিলাম শুরুতে। ভালো করে আমার কথার সাথে মিলাবেন, ব্লাউজ কাটিং একটা দিয়েই শিখে নিতে পারবেন। মার্জিন করে নিলাম। তারপর দেখুন শোল্ডার, কাঁধা যতটুকু আছে তার অর্ধেক, আমার 12 আছে, আমি 6 দাগ দিয়ে সোজা মার্জিন করে দেব। তারপর যেটা করবেন, মোহরা যতটুকু আছে 6.5, আমার 7 হবে, আমি 6.5 নিয়েছি, হাফ ইঞ্চি কম। তারপর সোজা দাগ টেনে দিলাম। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, এভাবে কাজ করলে আপনি একটা কাটিং দিয়ে শিখে নেবেন। তারপর এখানে ফিতাটা রেখে, এই মাথাতে ফিতাটা রেখে ফিতাটাকে এই মাথা পর্যন্ত ভাঁজ করে নেবেন, এই দাগ করুন। তারপর মাঝখানে একটা দাগ দিলেন। এটার কারণ কি, এটার কারণটা দেখুন কি হচ্ছে। তারপর লুজ, আপনার যতটুক লুজ আছে তার অর্ধেক, আমি 1 ইঞ্চি 200 এক্সট্রা নিয়েছি, তার অর্ধেক নিয়ে 1 ইঞ্চি 200 এক্সট্রা নিয়েছি। তারপরে কোমর, আপনার যে পেটের মাপটা, পেট যতটুকু আছে তার অর্ধেক, আমার 14.5 আছে, তার অর্ধেক নিলাম, এক্সট্রা 1 ইঞ্চি 200 নিলাম। কিন্তু আমি লুজের পরিমাণে সোজা করেই আমি কাটিং করব। যখন সেলাই করব কোমরের মাপটা মেপে তারপর পেটটা আমি সেলাই করে নেব। এই দেখেন, এটা মোহরার যে রাউন্ডটা আছে, এই মোহরার রাউন্ডটা এখান থেকে এই পর্যন্ত মিলিয়ে দিলাম। তারপর পেটের যে মূল মাপটা আমি অর্ধেক দিয়েছি, তার অর্ধেকে দাগ দিয়ে এখানে টিকিন হবে, এখানে টিকিন দিতেও পারেন, যেহেতু বর্ডার আছে ব্লাউজে টিকিন না দিলেই বেটার। আর যদি এক কালার কাপড় হয়, কোনো বর্ডার নেই, তাহলে টিকিন এভাবে দিতে হবে। আপনার সুবিধার্থে টিকিন দিয়ে দেখালাম। তবে বর্ডার যেহেতু আছে, লেস আছে, তাহলে আমি এখানে টিকিন দিব না। তারপর 2.5 ইঞ্চি গলার মাপ, উপরে গলা 2.5 ইঞ্চি দাগ দিলেন। লম্বা আপনার যতটুকু পরিমাণ আপনি নিয়ে নিলেন। ব্যাক পার্ট যেহেতু আমি 8 ইঞ্চি নিয়েছি, তারপর এই জায়গাটা একটু মোটা হবে, আমি নিয়ে নিব কতটুকু, 3.5 ইঞ্চি। আমি নিয়ে নিব 3.5 ইঞ্চি, এখানে 3x5। তারপর দাগ টেনে দিয়ে এখানে পিছনের গলাটা আমার রাউন্ড হবে, পিছনের গলাটা রাউন্ড হবে। আমি গলাটা আপাতত কাটবো না, রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। গলাটা কাটবো তখন নেক্সট ভিডিওতে, পিছনের গলা কীভাবে সেলাই হবে, কাটিং হবে দেখে নিতে পারবেন। এই দেখুন, এটা কিন্তু আমার এইভাবে হতে পারতো, কিন্তু আমি এইভাবে সোজা কাটিং করে নিব। সেলাইয়ের সময় আমি বাঁকা ওদিকে যতটুকু আমার পেট দরকার ততটুকু মাপ দিয়ে আমি সেলাই করব। তারপর কেটে নেবেন মার্জিন অনুযায়ী। এখানে একটা নিশান লাগিয়ে দিবেন। ব্যাক পার্ট শেষ। এবারে যে মূল বিষয়টা হচ্ছে ব্লাউজের সামনের পার্ট প্লাস বেস্ট কাটিং, ব্লাউজের বাটি কাটিং।
এখানে দেখুন 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি। তো সামনের পার্টটা কাটিংয়ের জন্য আমাকে এখানে এক্সট্রা 2 ইঞ্চি নিতে হলো। আমি পুরোপুরি এ টু জেড 2 ইঞ্চি নিয়ে দাগ টেনে দেব এই মাথা থেকে ওই মাথা অবধি। তারপর আমাকে পিছনের পার্টটা ইউজ করতে হবে। দেখুন পিছনের পার্টটা আপনি কিভাবে রাখবেন, ওই দাগ বরাবর পিছনের পার্টটা রাখবেন। দাগ বরাবর রেখে এখানে 2 ইঞ্চি কিন্তু আছে এক্সট্রা, আর দাগ বরাবর এটাকে আপনি রেখে দিবেন। রেখে দিয়ে তারপর এখানে আপনাকে এটার বরাবর মার্জিন করে নিতে হবে। আর এখানে যে মোহরা আছে এখানে এটাকে দাগ দিয়ে দিতে হবে। দাগ দিয়ে এদিকটাতে আপনি ঘুরে প্রায় ব্লাউজের অর্ধেক পর্যন্ত, ব্যাক পার্টের অর্ধেক পর্যন্ত দাগ টেনে নিয়ে আসবেন। এখন এটাকে উঠিয়ে দেব। এখানে উঠিয়ে দিয়ে এবার আমাকে যেটা করতে হবে, গলা, সামনের যে গলাটা আছে, সামনের 3 ইঞ্চি 2.5 ইঞ্চি আমার গলা এটা নিলাম, উপরের মাপটা, নিচের মাপটাও 2.5 ইঞ্চি নিলাম, নিয়ে বরাবর একটা দাগ দিব। গলার মাপটা আপনি যতটুকু প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি 6 ইঞ্চি ইউজ করব। এইভাবে দাগ টেনে দিবেন। দাগ টেনে দিয়ে এখানে একটা বিষয় হচ্ছে, এই দেখুন কিভাবে এখান থেকে একটা রাউন্ড হবে, এই 1/2 ইঞ্চি বাহিরে ঢুকিয়ে, এই যে বাহিরের দিকে, তাহলে গলাটা দেখতে সুন্দর লাগবে। তারপর হচ্ছে বেস্টের জন্য, বাটির জন্য কতটুকু নামাবেন, এখান থেকে সাধারণত 32, 34, 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি, 11.5 দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পরে দেখুন 34কে 10 দিয়ে ভাগ করলে 3.4 আসে। আমি 3.5 নিব, খেয়াল রাখবেন। 32-এর জন্য একই। তারপর এক্সট্রা আমি 1 ইঞ্চি থেকে 2 সুতা কম, এখান থেকে 1 ইঞ্চি 2 সুতা নিব। এখান থেকে 1 ইঞ্চি 2 সুতা, 1/2, খেয়াল রাখবেন। যেইভাবে আমি দিচ্ছি দেখেন, এখান থেকে এটা কর্নার আসবে, এখান থেকে ওইটা কর্নার যাবে। যেইভাবে আমি কাটিং করছি সেইভাবে একই রকম করলে আপনি 32-34 সাইজ পেয়ে যাবেন। এখান থেকে 1 ইঞ্চি 2 সুতা ওই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে আসবে আপনার 1 ইঞ্চি 1/2 ইঞ্চি পরিমাণ, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ নামাবেন। এটাকেও পয়েন্ট মিলিয়ে দিবেন। এবারে এই যে আপনার মেইন দাগটা আছে, এখানে বরাবর একটা দাগ দিয়ে দেবেন। দাগ টেনে দিয়ে যেই কাজটা করবেন, এখন গলার দিক দিয়ে এখান থেকে 5.5 ইঞ্চি এখান থেকে দিয়ে, মোহরার এখান থেকে 2x5 মানে 2.5 ইঞ্চি দাগ দিয়ে, এই দেখুন এখানে অটো একটা রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। আপনাকে এই অনুমানে রাউন্ড দিয়ে দিতে হবে। রাউন্ড দেওয়ার পর বাটি হয়ে গেল উপরেরটা। এখান থেকে এই পয়েন্ট থেকে আপনাকে 4 ইঞ্চি নামিয়ে দিতে হবে। ফোর ইঞ্চি নামিয়ে দেওয়ার পর বরাবর একটা দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পর এখানে 1/2 ইঞ্চি 0.5 6 1 ইঞ্চি থেকে 2 সুতা কম 0.6, তারপর এখান থেকে এই পরিমাণে একটা রাউন্ড দাগ দিয়ে দেবেন। এই যে খেয়াল করেছেন, সুন্দর একটা শেপ হলো।
এরপর আপনি যেটা করবেন, এটাকে এই যে মিলিয়ে দিবেন এভাবে। নেক্সট যে কাজটা আছে, এই দাগ থেকে 1/2 ইঞ্চি 0.5 এখানে বরাবর একটা দাগ দিবেন, একটু স্কেলটাকে বাঁকা করে। এই মাথাটা স্কেলের একটু উঠিয়ে থাকবে, এই যে একটু বাঁকা করে। তারপর এই দাগ থেকে 5 ইঞ্চি, এটা হচ্ছে আপনার ব্লাউজের যে বেল্টটা আসবে। এখন আপনাকে ব্যাক পার্ট ইউজ করতে হবে। এই যে 5 ইঞ্চি দাগ দিয়েছি, 5 ইঞ্চির দাগের উপরে দাগের সম পরিমাণ এটাকে রাখতে হবে। আর ব্যাক পার্টটাকে আপনার ওই দিক দিয়ে মিলিয়ে এখান থেকে চোখ দিয়ে দাগ টেনে যেতে হবে। এই দেখুন, এখানে দাগ দিয়ে দেবো আমি। বাস, এই কিন্তু ব্লাউজ, বাটি প্লাস বেল্ট, কাটরিগুলো কমপ্লিট কাটিং হয়ে গেছে। এবারে কাটিং করে নেওয়া যাক। বন্ধুরা, কোন সাইজের ব্লাউজ কাটিং শিখতে চান কমেন্টে জানিয়ে দিতে পারেন। কাটিং হতে হতে আরেকটা বিষয় বলি, আমার চ্যানেলটা নতুন, একটি সাবস্ক্রাইব করে দিলে উপকৃত হব, প্লাস ভিডিওতে একটি লাইক করে দিলে উপকৃত হব। এইভাবে মার্জিন অনুযায়ী আপনাকে কাটতে হবে, যেইভাবে আমি কাটিং করছি সেই রকম আপনাকে কেটে নিতে হবে। সরি, এখানে একটা মার্জিন করতে ভুলে গেছি। এখানে 1 ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ থাকবে, দাগ দিতে হবে। দিয়ে এই কর্নার থেকে আপনাকে এখানে একটা কোনা করে একটা দাগ টেনে দিতে হবে। তারপর এইভাবে রাউন্ড করে গলাটাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে তারপর এটাকে কাটুরিটাকে বের করে নিতে হবে। কাটুরি বের করে নিয়ে তারপরে পরের যে কাটুরিটা আপনার বডির একটা অংশ আছে, ওইটাকে মার্জিন অনুযায়ী বের করে নিতে হবে। এই ব্লাউজে স্টিচিং সেলাইটা কিছুদিন পরেই ভিডিও আপলোড করা হবে, পরের বার দেখে নেবেন। কাটুরি কাটিং কমপ্লিট হয়ে গেছে, দেখুন। এই বিষয়টাকে খেয়াল রাখবেন যে এইভাবে এটাকে জয়েন হবে, বেল্ট, তারপর বডির এক পাশ। এবারে যেটা কাটিং করা হবে, আপনার কাপড়ের যে অংশটা আছে সেই অংশ দিয়ে আপনাকে হাতা কাটিং করে নিয়ে যেতে হবে। হাত কাটিং করতে হলে আপনার মোহরার যে মূল মাপটা আছে 14 ইঞ্চি পরিমাণে কাপড়টাকে দাগ দিয়ে এভাবে ভাঁজ করে নিয়ে নিতে হবে। এই অংশটাকে কেটে দেব, যেহেতু সেলাই করা আছে কাপড়টাকে। এখানে দেখুন 1/2 ইঞ্চি 0.5 ইঞ্চি পরিমাণ দাগ টেনে দেব, ওইটা সেলাইয়ের জন্য এক্সট্রা রাখা হয়েছে। তারপর 3.5 ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ দেব। তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখুন কোনাকুনি করে এটাকে দাগ টেনে দেব। এখান থেকে এই দাগ থেকে মূল যে লম্বাটা আছে, আমার এটা পুরোপুরি লাগবে, আপনার প্রয়োজন মতো লম্বা আপনি নিয়ে নিতে পারেন কতটুকু লাগবে। তারপর হাতের যে মুখ আছে, আমার 5 আছে, আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম, এক্সট্রা নিয়ে নিব এখানে 1 ইঞ্চি। তারপর শেপ কাটের যে অংশটা ব্যবহার করছি খেয়াল রাখবেন, অংশটা ব্যবহার করে শেপ দিয়ে কেটে নিব।
এখানে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে দিয়ে মোহরার যে শেপটা আছে রাউন্ড করে সুন্দর করে দিয়ে দিতে হবে। রাউন্ড অনুযায়ী কেটে নেবেন। এবারে যে এই লেসটা বাকি আছে, এই লেসটা এই হাতের মুখে বর্ডার হয়ে বসে যাবে, ফুল হাত হয়ে যাবে, হাতটা সুন্দর হয়ে যাবে। এবারে দেখুন আমার এই যে ব্যাক পার্টের গলাটা কাটিং করিনি, পরবর্তীতে ভিডিও স্টিচিং সহ দেখে নেবেন ব্যাক পার্টের গলা বানানো। দেখুন একের পর এক কল্লি, কাটুরি যেটাকে বলে, কল্লি যেটাকে বলে, সব কাটা শেষ। ধন্যবাদ।